গীতা পাঠ হয়েছে, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে মার খেয়েছে। এই বিজেপি ক্ষমতায় এলে তো মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, বাঙালির খাদ্যাভ্যাস চেঞ্জ করে দেবে। আমার ধারণা, আমার এটা দৃঢ় বিশ্বাস, হুমায়ুনকে উনি নিজের থেকেই পাঠিয়েছেন যে দুই বাবা একটু দল বিরোধী কথা বল, তোকে আমি একটু সাসপেন্ড করে রাখি, মালদা মুর্শিদাবাদটা আমাকে একটু জিতিয়ে দে। খুব খারাপ অবস্থা। ঐক্য ভাঙার যে এজেন্ডা বলছেন, এই ঐক্য ভাঙার প্রশ্নে আমরা সত্যিই ভীষণ দুর্বল, কিন্তু ঐক্য গড়ার প্রশ্নে, মেহনতি মানুষের দাবি দাওয়ার ভিত্তিতে তাদের ঐক্য এবং বাংলায় সাম্প্রদায়িক ঐক্য গড়ার প্রশ্নে দাঁড়িয়ে, এই প্রশ্নে কিন্তু আমরা অতীতেও লেটার মার্কস নিয়ে পাশ করেছি, আমরা ভবিষ্যতেও তাই করব। কমিউনিস্ট পার্টি এই বাবরি মসজিদের ধ্বংসের বিরুদ্ধে ছিল, যে এটা সঠিক কাজ হয়নি। আজকে মুর্শিদাবাদে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ আবার করে করছেন, জনগণের ইট আসছে, টাকা আসছে, এবার কি পাশে দাঁড়াবেন? উনি কিন্তু একদম দরজা খুলে রেখেছেন। হুমায়ুন কবিরের মতন একজন দাঙ্গাবাজ লোকের পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। আহ দেখুন, উনি যে দাঙ্গা লাগাতে পারেন এটা তো উনি নিজেই বলেছেন, মানে আমি বলছি না, এটা আমার ভার্সন, এটা হুমায়ুন কবিরের ভার্সন, যে অধীর বাবু সেলিম বাবুকে হারানোর জন্য আমি দাঙ্গা লাগিয়েছিলাম। এই তো বলেছে পরিষ্কার করে, দিদিমণি ফোন করে বলেছিল, একদম পরিষ্কার বলেছে। তো ফলে এরকম লোকের পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। এক, দুই হচ্ছে যে এই যে ইট আসার কথা বলছিলেন না, ইট আসার দৃশ্য যখন দেখছিলাম টেলিভিশনের পর্দায়, বারবার মনে পড়ছিল 92-এর এরকম কিছু পুরনো ছবি, পুরনো ভিডিও ক্লিপস আমরা দেখতে পাই। আচ্ছা বলুন তো, কি পার্থক্য দুটোর মধ্যে? দুটোর মধ্যে পার্থক্যটা কি আছে? দুটোই তো আসলে ধর্মের নামে জিগির তোলা। ওখানে বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল, ভেঙে অযোধ্যা মন্দির তৈরি করা হয়েছিল, বলা হয় অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হয়েছে। এখন সেই রাম মন্দির, মানে বাবরি মসজিদের নিচে নাকি হচ্ছে যে রামলালার কোনো একটা কিছু পাওয়া গেছিল। আর সেই রামলালার স্তর খুঁড়েও আরো নিচে আরো কিছু পাওয়া যাবে কিনা আমরা জানি না, কারণ সভ্যতা তো পরতে পরতে তৈরি হয়েছে, পরতে পরতে বিস্তৃত। এই অশোকনগরে কিছুদিন আগে আমরা দেখেছি বাড়ি করতে গিয়ে হাড় পাওয়া গেছে মানুষের। তার কারণ কি, ওখানে আগে কবরস্থান ছিল, এখন সেই কবরস্থানের জায়গায় বসতি এলাকা হয়েছে। ফলে এই রকম তো হচ্ছে যে বহু জায়গাতে বহু কিছু আছে। এমনকি যদি ইতিহাস ঘাঁটি, ইতিহাস ঘাটলে দেখা যাবে যে প্রচুর বৌদ্ধ স্থাপত্য হিন্দু রাজারা নষ্ট করেছে, এরকম প্রচুর আছে, প্রচুর। এখন কি এইটা কি আমরা বলতে বসবো তাহলে যে যে যেখানে যা ধ্বংস করেছে, আগে যা ছিল সব জায়গায় ফিরিয়ে দাও? এইটা তো সম্ভবপর নয়। কিন্তু এই কাজটা ওখানে ওরা অযোধ্যায় করেছে। এইখানে দাঁড়িয়ে বাবরি মসজিদটা করতে চাইছে, তার কারণ রুটি রুজির ইস্যুকে পেছনে ফেলতে হবে। দিদিমণি মহাকাল মন্দির করছেন, একদম ডিজাইনড। দিদিমণি মহাকাল মন্দির করলেন, ওখানে দাঁড়িয়ে দীঘায় জগন্নাথ মন্দির হলো, শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে, তারপরে দাঁড়িয়ে ইনি বলছেন যিনি বাবরি করবেন এবং বাবরি মসজিদ করবেন, ওখানেই একটা বাবরি মসজিদই করতে হবে, অন্য কোনো নামের মসজিদও করবেন না উনি। ওনার কাছে নাম বড় না ধর্ম বড় বুঝতে পারলাম না, কিন্তু উনি বাবরি মসজিদ করবেন। তারপরেই আমরা দেখলাম গীতা পাঠ হচ্ছে, হ্যাঁ, হিন্দু ঐক্য, যে ঐক্যের নামে একজন সাধারণ প্যাটিস বিক্রেতাকে ধরে মারা হচ্ছে। হ্যাঁ, নাম ক্যা হ্যায় তেরা, এই জিজ্ঞেস করে 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 তাকে হচ্ছে মারা হলো। অপরাধ কি? অপরাধ কি? অপরাধ হচ্ছে সে চিকেন প্যাটিস কেন বিক্রি করেছে। এই বিজেপি তো দুদিন বাদে বিজেপির উদ্যোগেই তো হয়েছে, বিজেপির নেতারা মঞ্চে ওঠেনি বলে বলছে, বিজেপির উদ্যোগেই তো হয়েছে, বিজেপির নেতারা সবাই নিচে বসেছে। গীতা পাঠ হয়েছে, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে মার খেয়েছে। এই বিজেপি ক্ষমতায় এলে তো মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, বাঙালির খাদ্যাভ্যাস চেঞ্জ করে দেবে। ফলে দাঁড়িয়ে আজকের দিনে রুটি রুজির যে আসল সমস্যা, সেই সমস্যাকে পেছনে ফেলতে এই মসজিদ মন্দির জিগির, এই ধর্মে ধর্মে বিভাজনের জিগির, এই ধর্মের নামে ঐক্য, ওই ধর্মের নামে পাল্টা ঐক্য, তার পাল্টা আবার ঐক্য তৈরির চেষ্টা, এই সবটা চলছে আসলে শুধুমাত্র রুটি রুজির লড়াইকে, রুটি রুজির সমস্যাকে পেছনে ফেলার জন্য। এদিকে তো আপনারা তৃণমূলকে হারাতে চান, এদিকে বা হুমায়ুন কবির বলছে শূন্য করে ছাড়বেন, বেলডাঙ্গা রেজিনগর তো জিতবেনই, এবং তার সঙ্গে মালদা মুর্শিদাবাদ জুড়ে দিয়েছেন। মোহাম্মদ সেলিমকে ফোনও করেছিলেন, তিনিই বলেছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি ইচ্ছে না, এই যে ইচ্ছে নয় যে হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে একদম গোটা তৃণমূলকে ওই মালদা মুর্শিদাবাদ থেকে মুছে ফেলা?
হুমায়ুন কবিরই আবার বলেছেন তো যে আমি দুটো সিট জিতবো, হুম। জামাই আদর করে দিদি আমায় ডেকে নিয়ে যাবে। আলটিমেটলি ওর লক্ষ্যটা তো তৃণমূলেই ফিরতে হবে, আবার কখনো বিজেপিতে যায়, কখনো নির্দল করে একটা নিজের মতন করে দল তৈরি করে, আলটিমেটলি উনি তৃণমূলের লোক না, তো। ওখানে 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 হাত মেলালে পরিষ্কার এটা, সিপিএম এর লাভ হতো না বলছেন? এইটা পরিষ্কার। দেখুন, লাভ ক্ষতি ইলেকশনে কি হতো না হতো তার হুম। থেকে অনেক বড় কথা হচ্ছে কোনো মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেটা হিন্দু মৌলবাদ হতে পারে, সেটা মুসলিম মৌলবাদ হতে পারে, যে কোনো ধর্মের মৌলবাদ হতে পারে, যে কোনো ভাষাগত মৌলবাদ হতে পারে, কোনো মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এখানে তো মমতা ব্যানার্জি সব থেকে বড় কমিউনিস্ট, কারণ তিনি বলছেন গীতা পাঠটা আমাকে শেখায়নি যে ওখানে বিজেপির নেতারা গীতা পড়বেন আমায় যেতে হবে। তাহলে এখানে ধর্মনিরপেক্ষতা বজায় রাখছেন, বলছে আমি বাবরিতেও নেই, গীতা পাঠেও নেই, তৃণমূল ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষতার এমন উদাহরণ তৈরি করেছে যে ওইখানে দাঁড়িয়ে ওনার দলের লোক, আমার ধারণা, আমার এটা দৃঢ় বিশ্বাস, হুমায়ুনকে উনি নিজের থেকেই পাঠিয়েছেন যে দুই বাবা একটু দল বিরোধী কথা বল, তোকে আমি একটু সাসপেন্ড টাসপেন্ড করে রাখি, মালদা মুর্শিদাবাদটা আমাকে একটু জিতিয়ে দে, খুব খারাপ অবস্থা। এটার জন্যই ও ওখানে পাঠিয়েছে। যাই হোক, সেটা ওদের ইন্টারনাল ব্যাপার, দুদিন বাদে সবই প্রকাশ্যে চলে আসবে। নিজে সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি করছে, সরকারি টাকায় মন্দির তৈরি করে কোন সাহসে? এটা করার কথা নাকি সরকারের? মন্দির তৈরির করার কথা নাকি? হসপিটালগুলো ধুঁকছে, গ্রামের মানে একটু মফস্বল শহরের হসপিটালগুলোর দিকে তাকান, কি অবস্থায় আছে। বড় বড় গেট হয়েছে, অধিকাংশ জায়গায় ডাক্তার নেই, নার্স নেই, প্রয়োজনীয় টেকনিশিয়ান নেই, প্রয়োজনীয় কর্মী নেই। একটা হসপিটাল চালাতে গেলে তো অনেক রকমের কর্মী লাগে, কন্ট্রাকচুয়াল, সিভিল, মানে সিভিক নার্স কার্যত নিয়োগ করেছিল একটা সময়, আমরা দেখেছি। এবং এই গোটা ব্যবস্থাটা, 8,500-এর ওপর স্কুল বন্ধ, এ রাজ্য থেকে লাখে লাখে মানুষ বাইরে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। এমনি এমনি তো গ্রামের স্কুলগুলো বন্ধ হচ্ছে না, বলছে ছাত্র নেই। ছাত্র নেই কেন? এটা তো কারণ খুঁজে দেখতে হবে। ছাত্র নেই তার কারণ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে মানুষ কাজের জন্য, তাই ছাত্র নেই। এটা অন্য কোনো কারণ এর সঙ্গে যুক্ত নয়। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে জিনিসপত্রের দাম বেড়েছে, শিক্ষাটা ক্রমশ, আগে তো মানুষ খাবার খাবে, তারপর তো শিক্ষাটাকে হচ্ছে যে প্রায়োরিটাইজ করবে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার প্রায়োরিটি ক্রমশ কমছে। বাংলার রাজনীতিতে মিম ঢুকছে এবার একেবারে সর্বভারতীয় ক্ষেত্র থেকে বাংলা, মিমকে, এটা ওই কি যে চিন্তার বললাম বিষয়? দেখুন, বাংলার মানুষ মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে, এটা অতীত ইতিহাস আছে। এই যে বিজেপি আজকে আসলে তো তৃণমূল কংগ্রেসকে তোল্লাই দিয়ে রেখেছে, তাহলে যা যা ওরা সব গর্জেছে, যত গর্জেছে তত তো বর্ষায়নি। সিবিআই চাকরি চুরির দুর্নীতি হতে পারে, এই হচ্ছে আরজি করের প্রশ্ন হতে পারে, সিবিআই এত গর্জালো, বর্ষালো না কেন? কারণ এখানে ওদেরকে তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখতে হবে। তৃণমূল কংগ্রেস এমন এমন কাজ করবে যে কাজগুলো ওদেরকে বাড়তে সাহায্য করবে, আরএসএস এর স্কুল 500 থেকে 3,500 হয়ে যাবে। ফলে সেখানে দাঁড়িয়ে এই যে মিম ঢুকছে, এটা তো ওরা চায়, এটা মোহন ভাগবতও চায়, এটা বাংলার বিজেপিও চায়, ভারতের বিজেপিও চায়, মমতা ব্যানার্জিও চায়। কারণ যত মৌলবাদী শক্তি ঢুকবে, তত ওদের গরিব মানুষ বিরোধী যে কোনো সিদ্ধান্ত, সাধারণ মানুষের বিরোধী যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত, সেটা নিতে সুবিধা হবে। কারণ মানুষ তখন ধর্ম নিয়ে এমন উন্মত্ত থাকবে, খাবার জিনিসের দাম নিয়ে রাস্তায় নামতে গেলেও তখন আহ মিছিলটা দুভাগ হয়ে যাবে। তখন হচ্ছে এই যে দেখছিলাম যে নদিয়ার তেহট্ট বিধানসভায় ঘটনা, সেখানে একটি বুথের লোকজন দাঁড়িয়ে বলছে যে 2,25,000 টাকা এসছে, এলইডি লাইট লাগানো হয়েছে বলে একটা বড় প্ল্যাকার্ড পড়েছে, কিন্তু আমাদের এই বুথে একটু এলইডি লাইট লাগেনি। ফলে এইটা যখন বলতে যাবে, তখন দেখবে সে পাশের মানুষটা হিন্দু না মুসলিম, একসঙ্গে দাঁড়াবে না, লড়াইটা দুর্বল হবে, এই খেটে খাওয়া ইস্যুতে মানুষের লড়াই দুর্বল। এই ইস্যুতে তো সিপিএম খুব দুর্বল। এই যে হিন্দু মুসলিমের ইস্যুতে সিপিএম খুব দুর্বল হলে 26 তো সামনে, এদের ভোট তো লড়তে হবে। এবং আপনি হিন্দু মুসলিম মানে ঐক্য ভাঙার যে এজেন্ডা বলছেন, হুম। এই ঐক্য ভাঙার প্রশ্নে আমরা সত্যিই ভীষণ দুর্বল। কিন্তু ঐক্য গড়ার প্রশ্নে, মেহনতি মানুষের দাবি দাওয়ার ভিত্তিতে তাদের ঐক্য এবং বাংলায় সাম্প্রদায়িক ঐক্য গড়ার প্রশ্নে দাঁড়িয়ে, এই প্রশ্নে কিন্তু আমরা অতীতেও লেটার মার্কস নিয়ে পাশ করেছি, আমরা ভবিষ্যতেও তাই করব।